কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সিলেট থেকে প্রচারণা শুরু করবেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর প্রথম দিন ঢাকায় আলাদাভাবে প্রচারণা চালাবেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। প্রথমবারের মতো নির্বাচনে বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। প্রার্থী হয়েছেন ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসনে। তবে প্রচারণা শুরু করছেন সিলেট থেকে। প্রতি নির্বাচনে সিলেটে মাজার জিয়ারত করে প্রচারণায় নেমেছেন বেগম খালেদা জিয়া। মায়ের পথ অনুসরণ করে পূর্ণভূমি থেকে শুরু তারেক রহমানেরও। বৃহস্পতিবার সকালে সিলেটের আলিয়া মাদ্রাসায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। একই দিন ৬ জেলায় আরও ৬টি জনসভা করবেন। সফরগুলোতেও হয়তো সাধারণ মানুষের দলের নেতাকর্মী অনেক আবেগ আশা আকাঙ্ক্ষা থাকবে, সেটিকে ঘিরে হয়তো ব্যাপক পরিমাণ জনসমাগম হবে। ফ্যাসিবাদ বিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলনে এবং গণ অভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিল অনবদ্য অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী শীর্ষ নেতৃবৃন্দকে পর্যায়ক্রমে সফর সঙ্গী হিসেবে নিয়ে যাবেন। তাদেরকে দেশের জন্য, গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, তার জন্য মূল্যায়িত করবেন। নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫ থেকে প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকায় আরও কয়েকটি আসনে দলের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। ঢাকার বাইরে প্রচারণায় বের হবেন শুক্রবার। প্রথম সফর উত্তরাঞ্চলে। জামায়াতের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী প্রচারণা শুরু করবে ঢাকায় ৩ নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। তাদের প্রথম গণসংযোগ ঢাকা ৮ আসনে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।